আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছে, একটি সুন্দর ব্লগ নিয়ে। তো আজকে পুরো সংসারের কাজ সহ আমার আম্মু কী করে সারাদিন সেটি সহ আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম, আমরা ঘুরতে গিয়েছিলাম এক জায়গায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা আমার পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করে দিবেন ভিডিওটা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট বোনের পাশে থাকবেন। তো ভিডিওটা শুরু করা যাক। এখানে আব্বু সকালবেলা নাস্তা করার পরে, তো নাস্তা কি করেছি সেটা আর আজকে দেখালাম না। নাস্তা করার পরে আব্বু বাজারে গিয়েছিল, তো বাজারে গিয়ে ইলিশ মাছ এনেছে, আর মিষ্টি কুমড়া, টমেটো, তারপরে সরিষার তেল, কাঁচামরিচ, আর একটা কচু এনেছিল। তো এই যে দেখেন এখানে আব্বু আমি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠি, তাই আব্বু এদিক দিয়ে, তো আমি একটু বাজারের ভিডিওটা করেই কিন্তু আমি একদম খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। তো আমি খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, এদিক দিয়ে আব্বুকে আজকে বলেছিলাম যে তুমি আজকে রান্না করে দিবে। তো এখানে আম্মু তারপর ইলিশ মাছটা কেটে ফেলেছিল, তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছুই করে ফেলেছিল আর কি। তো সব কিছু কিন্তু মাছ কাটা থেকে শুরু করে পেঁয়াজ মরিচ কাটা সব কিছু কিন্তু আমার আব্বু আজকে করেছিল আব্বু, কারণ আম্মুকে আজকে করতে দেয়নি, আব্বু নিজেই করেছে। তো এখন কিন্তু অলরেডি মাছ রান্না করার জন্য বসিয়ে দিয়েছে চুলার মধ্যে। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভালো মতো ভেজে, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে দিবে। তো এদিকে আব্বু কাঁচা আম এনেছিল, টমেটো এনেছিল, তারপরে সরিষার তেল, তারপরে একটা কচু এনেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন এখানে আব্বু কিন্তু ভালো মতো কষিয়ে নিচ্ছে, সামান্য পানি দিয়ে তারপরে কষিয়ে নিবে। তো এখন ইলিশ মাছটা ভুনা করবে আব্বু শুধু, কারণ আব্বুকে আমি বলেছি আর কি, আব্বু বাসায় থাকলে মাঝে মাঝে আমি আবদার করি এটা করে খাওয়াতে, এটা করে খাওয়াতে, আব্বু আবার করে খাওয়ায় আর কি। তো অনেক কিছুই রান্না করে খাওয়াতে পারে। তো আমার আব্বু কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, রান্না স্বাদও হয়। তো এখানে কিন্তু আমার আব্বু এখানে টমেটো দিয়ে দিয়েছে আর কি, টমেটো দিলে একটু মাখা মাখা হবে। তো এই যে টমেটোর সিজন থাকলে আমরা সব তরকারিতেই টমেটো দিয়ে রান্না করি, টমেটো ছাড়া কোনো তরকারি রান্না করি না, একটা হলেও টমেটো দেই। তো যাই হোক, তারপর আব্বু ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছে। তো ইলিশ মাছগুলো আব্বু ধুয়ে একটা তরকারি রান্না করার জন্য, আরেকটা ভুনা করার জন্য সব আলাদা আলাদা রেখেছিল আর কি। তো আব্বু রান্না করার পর আমার আম্মু রান্না করবে আর কি কচু। তো এখন যে দেখেন রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। চুলায় এখন ভালো চুলার আঁচটা একদম কড়া জালে দিয়ে আমার আব্বু 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিবে। তো এই যে দেখেন এই ফাঁকে দিয়ে কিন্তু আব্বু যেহেতু আজকে রান্না করছে, তো আম্মু একদম গোসল টোসল করে খাওয়া দাওয়া করে, সকালে নাস্তা করেছে, গোসল করেছে, তারপর একটু ঘর দুয়ার গুছিয়েছে, ঘর মুছেছে। তো এগুলো করার পর কিন্তু আম্মু একদম প্রস্তুত হয়ে চুলার পাড়ে চলে এসেছে কচু রান্না করার জন্য। তো এই যে দেখেন একটা মান কচু এনেছে, এত বড় কচু যে বটি দিয়ে কাটাই যাচ্ছে না, আম্মু অনেক জবরদস্তি করে কাটছে আর কি। তো যাই হোক, তারপরে এখানে আমার আম্মু কচুগুলো যেহেতু রান্না করবে, তো এই ব্লগে কচু রান্নার ভিডিও থাকবে, কিভাবে রান্না করে আমার আম্মু। তো কচু কিন্তু এমন কেউ নেই যে কচু ভালো লাগে না, কচু কিন্তু চোখের জ্যোতির জন্য খুবই ভালো কাজে লাগে আর কি। তো কচু কিন্তু অনেক উপকারী একটা খাদ্য। তো আজকে আম্মু ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করবে, তো আপনারা দেখতে থাকুন। নতুন গৃহিণীরা অবশ্যই দেখবেন, আমার আম্মু অনেক সহজভাবে এবং টিপস সহকারে কচু রান্নাটা করে দেখাবে। তো আমার আম্মুর আজকে একটু বাইরে যাওয়ার কথা, তো আম্মুর বান্ধবীর সাথে আম্মু বাইরে যাবে, কোথায় জানি যাবে আর কি। তো সেটা আপনাদেরকে পরে দেখাবো। তো এই জন্য যাওয়ার কথা 4টার সময়, এখন প্রায় 1টার মতো বাজে আর কি, একটা আজান দিয়ে দিয়েছে। তো এই যে দেখেন এখানে কিন্তু আম্মু কচুগুলা ভাজার জন্য ভালো মতো করে কচুগুলা বটির ধারালো আছে ভালো মতো আর কি ছিদ্র ছিদ্র করে নিচ্ছে, যাতে সব মশলা টশলা ঢুকে আর কি। তো এখানে আম্মু ভালো মতো করে কচুগুলা কেটে নিচ্ছে।
কাটা কিন্তু অলরেডি শেষ। এখন আম্মু হচ্ছে একটা বড় বল নিয়েছে, তো এই বলে হচ্ছে কচুগুলো সুন্দর করে ধুয়ে নেবে বারবার করে। তো আসলে কচু ধোয়ার সময় হচ্ছে একটা বড় বল হলে ভালো হয় আর কি। তো এই যে আমাদের কিন্তু এই স্টিলের বলে আম্মু মানে কচু তারপরে কোনো শাক আর কি ভালো মতো করে ধুয়ে নেয় আর কি। তো এই যে কচু কাটার পর আম্মুর হাত কিন্তু অলরেডি এত পরিমাণ কালো হয়ে গিয়েছে আর অনেক চুলকাচ্ছিল। কচু কাটলে তো সবসময় চুলকায় আর কি হাত, তো অনেক চুলকাচ্ছিল কিন্তু আম্মু হাত বারবার দেখাচ্ছিল আমাকে যে হাত একদম কালো হয়ে গেছে আসলে। তো যাই হোক, তারপরে আম্মু ভালো মতো করে কচুগুলো ধুয়ে নেবে এখন। তো এদিক দিয়ে কিন্তু আব্বুর এই যে ইলিশ মাছ ভুনার তরকারিটা কমপ্লিট। তো এই যে দেখেন তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ কালারটা। তো এখন হচ্ছে আমরা আবার দুপুরে যেহেতু সবাই গোসল করে ফেলেছি, তারপরে এখন আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে ফেলবো। তো আম্মু যে মানে হচ্ছে কচু রান্না করছিল আর কি। তো এই যে এখানে দেখেন আমি যেহেতু ভিডিও করছি তাই আমি পরে খাবো। তো আম্মু হচ্ছে এখানে কচুটা একটু বসিয়ে দিয়েছিল হলুদ দিয়ে কচুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিল। আর এখানে কচু ভাজার জন্য মাখিয়ে নেবে, এই জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হচ্ছে কচুটা মাখিয়ে নেবে যেহেতু ভাজবে। তো প্রথমে আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগ পর্যন্ত মানে যতক্ষণ রেখে দেওয়া যাবে মাখিয়ে অত কিন্তু টেস্ট হবে কচু। তো আম্মু এখানে মানে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য এগুলো আগেই মাখিয়ে রাখছিল আর কি। কচু দিয়ে মূলত আমরা রাতে ভাত খাবো, তো এখন আর কি কয়েকটা ভাজবে। তো আম্মু এখানে ভালো মতো ম্যারিনেট করে রাখছে আর কি, আগে থেকে রাখলে সব কিছু ঢুকবে তাই। তো এখন কিন্তু চুলায় হচ্ছে ওই কচুগুলো বসিয়ে দিয়েছিল সিদ্ধ করার জন্য। তো সিদ্ধ করার জন্য একটু মানে হচ্ছে একটু হলুদ দিয়ে বসিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে আম্মু লাস্টে একটু জিরার গুঁড়া দিয়ে দিল, একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছে, সামান্য জিরার গুঁড়া, যাতে হচ্ছে একটু টেস্ট হয়। তো এই যে দেখেন মানে সব ভাজা পোড়াই কিন্তু একটু জিরার গুঁড়া দিলে একটু আলাদা মজা লাগে। তো যাই হোক, তারপরে এখানে আম্মু মাখানোর পরে এখন হচ্ছে কচু রান্না করবে, তাই আসলে সব পেঁয়াজ মরিচ যা কিছু আছে সব রেডি করে নিয়েছিল, টমেটো, তারপর হচ্ছে আমরা একটু কাঁচা আম দিয়ে রান্না করব, তারপরে মাছের মাথা ওগুলো আর কি রেডি করে নিচ্ছিল। তো এখানে দেখেন আম্মু একদম কচু সিদ্ধ হয়ে গিয়েছিল কিন্তু এতক্ষণ। তো এখানে আম্মু প্রথমে সরিষার তেল ইউজ করবে। তো সরিষার তেল, সয়াবিন তেল, 2 ধরনের তেল দিয়ে আম্মু রান্না করবে। তো সয়াবিন তেলও দিয়ে দিবে আর সরিষার তেলও দিয়ে দিবে। তো এখানে আম্মু 2 তেল দিয়ে দিয়েছে। এখন হচ্ছে প্রথমে রসুন কুচি দিয়ে দিবে। আসলে কচুর মধ্যে হচ্ছে অনেকগুলো রসুন দিলে ভালো লাগে। তো আম্মু এখানে অনেকগুলো রসুন, প্রায় 3টার মতো 4টার মতো রসুন দিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে আবার জিরার গুঁড়া দিয়ে দিল, জিরার গুঁড়া না, জিরা দিয়ে দিল, আস্তা জিরা। তো এই যে আস্তা জিরা ভালো মতো এগুলো ভেজে নেবে। তো আবার একটু শুকনো মরিচ দিয়ে দিবে টেস্টের জন্য, মানে ফ্লেভারটা ভালো আসবে। তো এই যে দেখেন এখানে আম্মু হচ্ছে শুকনো মরিচ ছিঁড়ে মাঝে দিয়ে দিয়েছে 2টা। তো এখন ভালো মতো ভেজে নেবে। তো এদিক দিয়ে আবার হচ্ছে আব্বু আর ভাইয়া হচ্ছে মাছ দিয়ে খাচ্ছিল আর কি ভাত, দুপুরের ভাত। তো এখন প্রায় হচ্ছে 2:30টার মতো বাজে আর কি। তো আম্মু এখানে আবার পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিল। তারপরে হচ্ছে আম্মু ভালো মতো ভেজে নেবে এখন আর কি, এটাকে একদম মানে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তো আসলে কচুটা কিন্তু আম্মু কেটেছে। আসলে আমরা ঢাকা শহরে তো আর মানে কচু খেলেও কচু কিনে এনে খাওয়া লাগে, আর দেশে গেলে কিন্তু কচু তো থাকে। তো দেশে হচ্ছে কচু আমরা যখন আগে ঘন ঘন দেশে থাকতাম আর কি, তো আগে নানা বাড়িতে বেশি থাকা পড়তো, তখন কিন্তু আম্মু মানে প্রায় সময় হচ্ছে কচু রান্না করতো আর কি, আর খুবই মজাদার হতো আর কি। তো এখানে আসলে বাসার মধ্যে কম কচু খাওয়া হয়, কারণ ঢাকা শহরে কোথায় পাবো কচু, মানে কিনে আনতে হয়। তারপর অনেক সময় ভালোও লাগে না, কিন্তু স্বাদ লাগে না কচু। তো যেগুলো হচ্ছে মান কচু একদম রোদের মধ্যে থাকে ওগুলো কিন্তু বেশি মজা লাগে, আর যেগুলো ছায়ায় থাকে সেগুলো কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার আম্মু পরে পরিমাণ মতো মশলা দিয়ে দিল, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছে। তো এই যে দেখেন, তারপর হচ্ছে আম্মু স্লাইস করে রাখা টমেটো গুলো দিয়ে দিয়েছে। তো যেহেতু কচুটা রান্না করার সময় একটু ঘ্যানে ধরতে পারে, এই জন্য হচ্ছে আম্মু টমেটো দিবে, আবার আমও দিয়ে দিবে। তো এখানে আবার লেবুর রস, আমাদের বাসায় আবার লেবু ছিল না আজকে, আব্বু লেবু আনেনি, তাই হচ্ছে লেবু নেই, তাই হচ্ছে আম যেহেতু আছে, টক জিনিস দিলেই হবে, আম দিয়ে দিবে। তো এখানে আম্মু ভালো মতো হচ্ছে কষিয়ে নিচ্ছে। তো এই যে দেখেন কষাতে কষাতে কিন্তু আম্মু 3-4 বার কষিয়ে নিয়েছে। তারপরে একদম উপরে তেল ওঠার পর হচ্ছে আম্মু সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিয়েছে।
তো এই যে দেখেন এখন হচ্ছে কচুগুলো ভালো মতো করে আসলে নেড়ে নেবে, অনবরত নাড়তে থাকবে, কারণ নিচে কিন্তু লেগে যাবে, কচুগুলা লেগে গেলে কিন্তু একটা পোড়া গন্ধ আসবে। তো চুলার আঁচটা কিন্তু আম্মু একদম বাড়িয়ে দিয়েছে, কমানো যাবে না, কমালে আসলে চিংড়া চিংড়া লাগবে। যাই হোক এখন হচ্ছে আম্মু ভালো মতো করে নাড়বে। তো আসলে কচু হচ্ছে যত বেশি শুকিয়ে যাবে তত টেস্ট হবে আর কি। তো আম্মু আবার হচ্ছে আম দিয়ে দিয়েছে। তো কচুটা হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতো একদম শুকিয়ে নেবেন। তো আমরা আসলে আরও কচু জাল করব, এক জালে তো আর খাওয়া যায় না। এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে তো এখানে আবার হচ্ছে আম ভর্তা করার জন্য কচু কিন্তু চুলাই আছে। তো মেন লুকটা পরে দেখাবো কচুর। তো এখানে হচ্ছে আমি বলেছিলাম আম মাখা খাবো, এই জন্য হচ্ছে আমাকে আম গ্রেট করে দিয়েছে। তারপরে হচ্ছে একটু টমেটো দিয়ে নিয়েছে। আমি আর আম্মু কিন্তু অনেক টক পছন্দ করি, আমি বেশি পছন্দ করি। তো এখানে হচ্ছে লবণ, চিনি এগুলো পরিমাণ মতো দিয়ে, একটা শুকনা মরিচ দিয়ে, তারপরে কাঁচা মরিচ দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে নেব। তো আমার আব্বুও কিন্তু বেশি টক পছন্দ করে না, আমার ভাইও বেশি খায় না। তো এই যে দেখেন আম ভর্তা অনেকগুলো মাখিয়ে নিয়েছে। তো আম্মু আবার বলেছিল এতগুলো মাখিয়েছে, খেতে পারবো না, না পারবো। তো এই যে এখানে কিন্তু আম্মু আবার কচু ভেজে নিয়েছিল, মানে অল্প কয়েকটা কচু। তো আমি আর আম্মু হচ্ছে দুপুরে কচু দিয়েই ভাত খেয়েছিলাম আর কি, এই জন্য আম্মু অল্প কয়েকটা কচু ভেজে নিয়েছে আর কি। তো আসলে কচু দিয়ে আমি আর আম্মু তো বাকি ছিলাম আর কি খাওয়ার। তো আমরা খেতে খেতে হচ্ছে আমার আন্টি ফোনের উপরে ফোন দিচ্ছিল, আম্মু যার সাথে বের হবে। তো আম্মু হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে তারপরে বের হতে হতে আন্টি হচ্ছে একদম আমাদের বাসায় চলে আসছিল, যে তাড়াতাড়ি যেতে হবে, আন্টি নাকি আবার কোথায় যাবে। তো তারা আসলে আমরা আমাদের বাসা থেকে আর কি মানে আরেকটা মহল্লায় যাচ্ছিল আর কি। তো আমাদের বাসা কোথায় সেটা তো আপনাদেরকে বলিনি, ঢাকায় বলেছি, কিন্তু মানে ঢাকার মধ্যে কোন এলাকায় সেটা কিন্তু আপনাদেরকে বলিনি। তো এটা বলবো না আপনাদেরকে, এটা গোপনই থাক। তো এখানে দেখেন আন্টি হচ্ছে এখন মানে আম্মুকে নিয়ে হচ্ছে আন্টির কাজে আম্মু যাচ্ছে আর কি, আন্টির একটা দরকারি কাজে, মানে মানে আরেকটা আন্টির বাসায় যাচ্ছে। তো এই যে দেখেন আম্মুকে কিন্তু নিয়ে যাচ্ছে আর কি আন্টি। তো আন্টি একদম আমাদের বাসায় চলে এসেছিলো। তো ইদানিং আবার আমাদের গেটটা হচ্ছে আগে কিন্তু কখনোই তালামালা থাকতো না, একদম রাতে তালা মারতো। তো এখন আবার একদম তালা দিয়ে রাখে আর কি। তো সকালে তালা মানে সারা দিনই 24 ঘন্টায় তালা দেওয়া থাকে আর কি, যে বাসায় আসবে তালা খুলে তারপর আসতে হয়। তো এখানে হচ্ছে তাই হুটহাট করে আর কি আসতে পারে না কেউ। তো আন্টি অনেকক্ষণ দাঁড়িয়েছিল নিচে, তারপরে হচ্ছে আমাদের বাসায় গিয়েছে। তো এখন দেখেন আম্মু আর আন্টি হচ্ছে এখন ওই জায়গায় যাবে, আর আমি হচ্ছে বের হয়েছে, আমি কিন্তু তাদের সাথে যাব না। তো আমি হচ্ছে এক জায়গায় মানে আমি হচ্ছে আন্টির মেয়েদের পড়াবো, তো পড়াতে যাব আমি তাদের, মানে ওনার মেয়েকে পড়ায় আর কি। ওনার 2টা মেয়ে আছে, একটা নাম হচ্ছে একজন মেয়ে হচ্ছে আইডিয়ালে পড়ে আর কি, ক্লাস 7-এ, আরেকজন হচ্ছে ক্লাস 5-এ পড়ে। তো আসলে ওদেরকে পড়াতে যাব আর কি এখন। তো আমি হচ্ছে ওদেরকে পড়াতে চলে এসেছিলাম, আর এদিকে হচ্ছে আমার আম্মু আর আন্টি হচ্ছে এক জায়গায় গিয়েছিল, যে কোথায় গিয়েছিল আপনাদের তো বলেছি, একজনের বাসায় গিয়েছে এক আন্টি। তো এখন হচ্ছে এখানে আবার ওদের বাসার সামনে দিয়ে হট পেডিস যাচ্ছিলো আর কি। তো আন্টির বড় মেয়ে হচ্ছে আমাকে হট পেডিস এনে খাওয়াবে, এই জন্য হট পেডিস নিয়ে চলে এসেছিলো। তারপর হচ্ছে তরমুজ কেটে দিয়েছিল। তো আমরা এগুলা খেতে খেতে হচ্ছে মানে ওদের পড়াচ্ছিলাম আর এগুলা খাচ্ছিলাম। তো তারপর হচ্ছে আন্টিরা কিন্তু চলে এসেছিলো। তো আন্টিদের সাথে আমি আবার আরেক বাসায় পড়াতে গিয়েছিলাম। তো ওই বাসায় হচ্ছে মানে ওই বাসায় আন্টির মেয়েরা ছিল না আর কি। এটা অনেক বড় কাহিনী, আরেকদিন শেয়ার করব। তো আন্টিরা হচ্ছে এসেছিল, মানে আমি যাকে পড়াই তার খালার শ্বশুরবাড়ি এসেছিল আর কি আন্টি। তো আসলে আমরা সেই শ্বশুরবাড়ি আবার আগে থেকেই চিনি, মানে হচ্ছে তার মানে যাকে পড়াই তার খালার সাথে আবার আমার আম্মুর অনেক ভালো সম্পর্ক। তো তার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আর কি, ওনাকে পাই না দেখে। মেয়েটার আবার পরীক্ষা ছিল আর কি। তো যেহেতু পরীক্ষা চলছে, আমি যেহেতু গিয়েছি, তো তাদের বাসায় আবার গিয়েছিলাম। এখানে হচ্ছে আন্টি বাবু কুলে নিয়ে বসেছিল আর কি, একটা বাবু ছিল অনেক কিউট। তো এই বাবু কুলে নিয়ে বসেছিল আর বলছিল যে অনেক দিন পরে বাবু কুলে নিলাম। তো এই যে দেখেন ওনাদের ঘরটা, আর ফার্স্টে যে বিল্ডিংটা কাজ চলছিল সেটা দেখাচ্ছিলাম, যে ওটা হচ্ছে মানে আমি যে স্টুডেন্টকে পড়াই সেই স্টুডেন্টের বাবা আবার এই জায়গায় ফ্ল্যাট কিনেছে আর কি। তো এই ফ্ল্যাটটা দেখলাম আর কি, যে কতটুকু কাজ চলছে এটা দেখাচ্ছিল আর কি আন্টি। তো এই যে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আন্টির শ্বশুর বাড়ি। আর ফার্স্টে যেই রুমটা দেখলেন খাট তারপর আলমারি আছে, ওটা কিন্তু আন্টির বাসা ছিল আর কি। তো মানে আন্টি রুমে থাকতো, এখন আন্টি আলাদা বাসা নিয়েছে। তো যাই হোক এখানে হচ্ছে আন্টির জালেরা কাজ করছে পাকঘরে, আর নিচে যে বসে কাটছে আর কি ওটা হচ্ছে আন্টির বোন। তো ওনার মেয়েকে হচ্ছে আমি পড়াই। তো এইদিকে হচ্ছে আমার সাথে কিন্তু ওই আন্টির বড় মেয়ে গিয়েছিল আর কি।
তো বড় মেয়ে গিয়েছিল, বড় মেয়ে আমাকে ছাড়ছিল না, বলছে যে আমি কোন স্টুডেন্টকে পড়াই, ও হচ্ছে আমার সাথে যাবে। তো হাতে করে একটা বই নিয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ওই বাসায় যাব। তো আন্টি চাবি দিয়ে দিয়েছে। তো আন্টির মেয়েকে এখন পড়াতে যাব আর কি। তো সাথে হচ্ছে আন্টির বড় মেয়েও যাবে আমার সাথে। তো এখন পড়াতে যাব, আর বাচ্চারা দেখেন রাস্তায় খেলাধুলা করছে আর কি। তো যাকে পড়াতে যাব তার ভাই হচ্ছে আমাকে নিয়ে যাবে তাদের বাসায়। তো আম্মু আর আন্টি হচ্ছে এই বাসায় গল্প করছে, পরে যাবে আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া